আবাসের জন্য কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 7 লাখ, কেউ 5 লাখ, এই ঘটনা কোনো ইয়াই ছিল না। তারেক ওখানে ওই এর মধ্যে জড়িতই নেই। এটা শুধু শুধু ফাঁসানোর জন্য এরা ফাজলামি করছে। বিষয়টা আসলে সমস্যাটা আমার সঙ্গে, তারেকের সঙ্গে কোনো সংযুক্ত নাই। আর্মি সেনাবাহিনী তারেক রফিকুলের ছেলের সঙ্গে কোনো সংযুক্ত এর মধ্যে নাই। এরা শুধু শুধু ছেলের চাকরি করে, এটা নিয়ে একটা কেন্দ্র করে, মানে ছেলেটাকে ফাঁসানোর জন্য। আমার একটা ছেলে আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ, ওই পুকুর আমার নামে, কিন্তু আমি একা খাই না, পুকুরটা সরকারি পুকুর, এটা আমি লিস্ট নিছি 3 বছরের জন্য, কিন্তু ওদেরকে নিয়ে আমি খাই। মিলনকেও সাথে নিছি। তো ওইটুক ছেলে এক হাতে একটা জাল নিয়ে তো এই খেলনা করে, মাছ ধরার ভান করে, কিন্তু ওই মাছ তো পায় না। কিন্তু ওই ওনার একটা মেয়ে জেমি, মিলনের মেয়ে জেমি, আমার স্ত্রী কয়, ওই বয়লার তোর ছেলে যে মাছ মারে দেখিস না। তা আমার স্ত্রী আবার রাগ হয়ে গেছে, এটা কেমন ভাষা। তা রাগ হওয়ার পর আমার কাছে আসছে, কাছে আসার পর কথা কাটাকাটি করতেছে। কথা কাটাকাটির পর মিলনের স্ত্রী আমার স্ত্রীর চুল ধরছে, ধরার পর ওর মেয়ে দুটো আবার ধরছে। ধরার পর আমি বললাম, এই ঝগড়া করলে ওরা দুজন করুক, তোরা কেন করিস? তা ওই মেয়েটাকে একটু টাচ করছি, এটা মেয়েকে একটু টাচ করে সরাই দিছি। ওখানে তারেক ছিল না, তারেকের ওখানে ভূমিকাই নেই, কিন্তু এটা শুধু শুধু মানে ছেলেটাকে ফাঁসানোর জন্য এই সমস্ত ফাজলামি শুরু করে দিচ্ছে। আর এরা এই জরিমানা নেওয়ার মানে ওস্তাদ। এই 2 সপ্তাহ খানিক আগেও একটা মামলা করছিল, মারধর কিন্তু আমাকেই করছে, কারণ আমি ওখানকার মধ্যে একাই। ওখানে আমার কিন্তু আশপাশে কোন ভাগীশালী লিটন, মিলন আর ওই ওনার স্ত্রী। আমি থানায় অভিযোগ করছি, কিন্তু আমি অভিযোগটা কোনো চালু করিনি থানায়, ওই অবস্থা পড়িয়েছে। এখন কি অবস্থা, ওই ওরা তো মামলা করছে, সেদিন আবার তদন্ত করছে। মানে গতকালকে আমরা সবাই অনেক লোক মিলে থানায় আসছিলাম, ওই রুগীও দেখছি, রুগীর আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করছি, এটা সবাই জানে। তা জানার পর তা ওই আমাদের এক ভাই, ওই সোহেল ভাই, তা উনি বলছিল যে যেহেতু এরা মেডিকেলে আপনারা ভর্তি হয়েছেন, ভালো কথা, এরা আরো 2-4 দিন আপনারা ভালোভাবে ট্রিটমেন্ট নেন, নেওয়ার পর যদি নেওয়ার পর বাড়ি যাবেন, বাড়ি গেলে এটা আমি সুন্দরভাবে মীমাংসা করে দেবো। এখন এই কথার পরে সকালবেলা আমার কাছে জিয়া গেছে, মানে ওনার যে হ্যান্ডেলিং করতেছে, যে এটা আপোষ করি। তা আমি বলছি যে আমি তো হুটহাট আপোষ করতে পারি না। সোহেল ভাই একটা কথা বলছে, আপোষের জন্য কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 7 লাখ, কেউ 5 লাখ, এই ঘটনা কোনো ইয়াই ছিল না। তারেক ওখানে ওই এর মধ্যে জড়িতই নেই। এটা শুধু শুধু ফাঁসানোর জন্য এরা ফাজলামি করছে।